আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো auto veicoli এবং auto vettura এই সম্পর্কে। আম ভিডিও শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তারা খুব শিগগিরই করে নেবেন। আশা করি এতে আপনারাও উপকৃত হবেন এবং সেই সাথে আমিও উপকৃত হব। তো যাই হোক, আজকে আমরা কথা বলছি auto veicoli। auto veicoli হচ্ছে সেই সমস্ত যানবাহন যাদের অন্তত অন্তত ৪ চাকা এবং সেগুলো মোটর চালিত। অর্থাৎ মাইক্রোবাস হতে পারে, বড় বাস হতে পারে, কারণ এরা সব ৪ চাকার, এবং সেই সাথে প্রাইভেট কারও হতে পারে। মোটরসাইকেল জাতীয় যে সমস্ত ২ চাকা এবং ৩ চাকা সেগুলো না। ৪ চাকার এক ধরনের গাড়ি আছে যেটা আমরা ছিকলোমোটরি এর এর প্রকারভেদে যখন পড়েছি, যে ৪ চাকার এক ধরনের ৫০ সিসির গাড়ি আছে যেগুলা ১৪ বছর বয়স থেকে চালানো যায়, সেগুলোকে বলে কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি। তো ওইগুলা বাদে ৪ চাকার বাদবাকি সব যানবাহন হচ্ছে এই auto vehicle এর অন্তর্ভুক্ত। তো un veicolo a motore non meno di 4 ruote, ৪ চাকার নিচে না, excepto i quadricicli। এটা হলো ব্যাপার। quadricicli বাদে বাদবাকি সব ৪ চাকার মোটরসাইকেল চালিত মোটর চালিত যানবাহন autobus viene classificato come autoveicolo। যেটা বলছিলাম যে autobus, তারপর autocarro, i quadricicli non sono autoveicoli। যাই হোক, যেটা বলছিলাম যে autobus, autocarro যেগুলো মালামাল বহন করে, তারপরে মানুষ বহন করে, এই সমস্ত সব গাড়ি auto veicolo অন্তর্ভুক্ত। কিন্তু quadricicli এগুলা quadricicli, ciclomotori আর quattro ruote এগুলা auto veicoli এর অন্তর্ভুক্ত না। এখন auto vetture। auto vetture বলতে কি বোঝায়? auto vetture হচ্ছে সেই সমস্ত নরমাল গাড়ি যা মানুষ বহন করে। অবশ্যই quattro ruote। auto vetture হচ্ছে এই auto veicoli-র অন্তর্ভুক্ত এক ধরনের গাড়ি যেগুলো মানুষ বহন করে। quattro ruote a motore destinato al trasporto di massimo 9 persone, compreso il conducente। অর্থাৎ এগুলো মানুষ ব্যবহারের কাজে ব্যবহৃত হয়, যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সর্বোচ্চ ৯ জন, এবং সেটা ড্রাইভার সহ ৯ জনের মতো লোক বহন করতে পারবে। Fa parte delle auto veicoli, যেটা বলছিলাম একটু আগে। Non può avere più di 9 posti, compreso il conducente। ৯ জনের বেশি ড্রাইভার সহ বসতে পারবে না বা বহন করতে পারবে না। autobus, l'autobus non è un'autovettura। অর্থাৎ autobus আমরা যে বাসে উঠি সাধারণত গণপরিবহন হিসেবে, সেগুলা কিন্তু এই auto vettura-র অন্তর্ভুক্ত না। কারণ auto vettura-য় শুধুমাত্র ৯ জন উঠতে পারে, কিন্তু বাসে কিন্তু ২০-৩০ জনের উপরেও যাত্রী বহন করা যায়। সেক্ষেত্রে autobus এই auto vettura এর অন্তর্ভুক্ত না। Possono avere motore elettrico, possono trainare carrelli, appendice o rimorchi। এই ধরনের গাড়ি auto vetture এগুলা রিমোর্কি, যেগুলা আপনার টেনে নিতে হয়, যেমন এই যে এইগুলা পিছনে রেখে পিছনে টানতে পারবে। তবে তার একটা নির্দিষ্ট মাপ আছে। Sono soggette a revisione periodica। এগুলা এগুলা রেভিশনে করতে হয় প্রত্যেক ৪ বছর, প্রথম ৪ বছর পর থেকে, এবং তারপর থেকে প্রতি ২ বছর অন্তর অন্তর রেভিশনে করতে হয়। এরপর হচ্ছে কারাভান এবং আউটো কারাভান। কারাভান, আউটো কারাভানের ভিতর একটা একটা খুব সহজেই পার্থক্যটা আমরা বুঝতে পারবো আজকে। তো যাই হোক, আউটো কারাভান যেগুলোকে ক্যাম্পার নামেও বলা হয়, ক্যাম্পার, সেগুলো হচ্ছে এইগুলা, যেগুলো মূলত একটা গাড়ি যেটার সাথে একই সাথে গাড়িতে থাকার জন্য, ঘুমানোর জন্য আলাদা একটা আলাদা না, মূলত গাড়ির সাথে এমনভাবে তৈরি করা যে একই সাথে, সেগুলো হচ্ছে আউটো কারাভান, তাই না? কারাভান মূলত হচ্ছে এইটা। আউটো কারাভান হচ্ছে একই সাথে, গাড়ির সাথে একসাথে, যেটাকে টেনে নেওয়া যায় না, এটা গাড়ির সাথে ইনক্লুড করা। দেখছেন, এটা কিন্তু আলাদা কোনো গাড়ির আলাদা কোনো অংশ না, মূলত গাড়ির সাথে একসাথে তৈরি করা, এমনভাবে তৈরি করা এইটা। এবং এইটার ভিতর একটা একই অংশের ভিতর কোনো জোড়া লাগানোর জন্য এরকম কোনো আলাদা কোনো জায়গা নেই যে টেনে নেওয়ার জন্য আলাদাভাবে এটাকে জোড়া লাগাতে হবে। তো যাই হোক, আউটো কারাভান হচ্ছে ক্যাম্পার। Sono veicoli dotati di una carrozza speciale per essere adibiti al trasporto e alloggio di persone।
এমনভাবে এটির সাথে একটা কারাভান এক্সট্রা একটা এই এক্সট্রা না একটা এক ধরনের চেম্বার এক ধরনের রুম তৈরি করা যেখানে মানুষের থাকা বা বহন করার জন্য এই গাড়ির সাথে একইভাবে একীভূত করা। তো যাই হোক আর যেটা হচ্ছে কারাভান একই জিনিস কিন্তু এটাকে টেনে নিতে হয়। কারাভানের মধ্যে যা কিছু এই আওতো কারাভানের মধ্যে এই অংশে একই জিনিস এখানে বসবাস মানে মানুষের থাকার জন্য বসবাস না সরি মানুষের থাকার জন্য এখানে একটা সুন্দর করে আলাদাভাবে একটা রুম তৈরি করা। তো ওইটাই হচ্ছে আপনার কারাভান। রৌলতেস নামে যেটা অন্যভাবে ডাকা হয়। যাই হোক সোনো রিমোর্কি আত্রেচ্ছাত এটা কিন্তু এক ধরনের রিমোর্কিও একদম রিমোর্কিও কি যেটাকে টেনে নিতে হয়। রিমোর্কিও সম্পর্কে আলোচনা একটু পরেই আসছি। তো এটাকে এমনভাবে তৈরি করা যে এটার মধ্যে থাকা যায়। এই কারাভান sono muniti di targa e permettono alloggio solo quando veicolo fermo। এটা হচ্ছে এটার আলাদা নির্দিষ্ট ইয়ে আছে আপনার নেম প্লেট আছে গাড়ির যে নাম্বার সেটার সাথে এটারও আলাদা একটা নাম্বার আছে। তো এটার মধ্যে থাকা যাবে যখন শুধুমাত্র গাড়ি থামানো অবস্থায় এটার মধ্যে ঘুমানো যাবে, বসে থাকা যাবে শুধুমাত্র গাড়ি যখন fermo e vietato alloggiarvi quando il veicolo è in movimento। যখন গাড়ি চলছে তখন এটার ভিতর মূলত থাকা যাবে না। এটা হলো ব্যাপার। এখন আমরা আরো ক্লিয়ার হব রিমোর্কি। এই রিমোর্কি সম্পর্কে জানতে পারলে আমরা বুঝতে পারবো যে আউতো কারাভান আর আর কারাভানের ভিতর পার্থক্য। যাই হোক রিমোর্কি হচ্ছে সোনো দেই ভিওইকলি সেন্সা মোটরে। এগুলো এক ধরনের যানবাহন, চাকা আছে, সব আছে কিন্তু মোটর নাই। এগুলোর সাথে এমনকি ব্রেকও আছে। কিন্তু কথা হলো এটা মোটর ছাড়া। এটাকে টেনে নিতে হয়। এসরে ত্রাইনাতি এগুলাকে টানতে হয়, টেনে নিতে হয় অন্য গাড়ির মাধ্যমে। Se dotati di massima massa totale a pieno carico fino a 750 kg vengono definiti rimorchi leggeri। যদি এগুলা আপনার 750 কেজির নিচে বহন করে সেক্ষেত্রে এগুলো হচ্ছে রিমোর্কিও লেজ্জেরো। আর যদি 750 কেজি বেশি হয় সেগুলো রিমোর্কিও ওই পেজান্তে রিমোর্কিও বড় ধরনের নন লেজ্জেরো। তো এই হলো ব্যাপার। আউতোভেত্তুরা হচ্ছে সেই ধরনের আউতো ভেহিকল যেগুলা শুধুমাত্র মানুষ বহনের কাজে ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন বহন করতে পারবে। আর আর আউতো কারাভান হচ্ছে গাড়ির সাথে সম্পূর্ণভাবে অ্যাটাচড আলাদা একটা রুম যেটা গাড়ির সাথেই সবসময় চলে, এটাকে আলাদা করা যায় না। আর আর কারাভান হচ্ছে যেটা আলাদা একটা এই রুমটাই মূলত আলাদা। এটাকে টানতে হলে অবশ্যই আরেকটা গাড়ি পেছনে এটাকে লাগাতে হবে। তারপরে এটা চলতে পারবে। অন্যথায় এটা চলতে পারবে না। সে কারণে যেটা চলতে পারে সেটাকে আউতো কারাভান বলে, যেটা চলতে পারে না সেটাকে শুধু কারাভান বলে। আর রিমোর্কি হচ্ছে যেগুলাকে টেনে নিতে হয় এবং এগুলার একটা ওজন ক্ষমতা, বহন ক্ষমতা আছে। সেটার উপর নির্ভর করে কোনটা লেজ্জেরো, কোনটা হালকা, কোনটা ভারী সেটা বিবেচনা করা হয়। এছাড়া আউতো ভেহিকল হচ্ছে সেই সমস্ত যানবাহন যেগুলার 4 টা চাকা এবং মোটর চালিত যেগুলা কোয়াদ্রোসিক্লি নয়, যেগুলার 50 সিসির উপরে যাদের সিলিন্ডার। তো এগুলার ভিতর আউতো ভেহিকলের মধ্যে আউটোবুস, তারপর নরমাল গাড়ি সবকিছু এটার মধ্যে পড়ে। শুধুমাত্র মোটরসাইকেল আর কোয়াদ্রোসিক্লি বাদে। সবাইকে ধন্যবাদ।